যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। জোরে বলুন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, ছলনার হাতছানি যত আসো, অফার আসবে অফার, গাড়ি দেবো, বাড়ি দেবো, আলো দেবো গাড়ির উপরে, কি আসবে না? আসবে না? এটা তো ছলনা। ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। আর ইসলাম বলতে নামাজ, রোজা, দাড়ি, টুপি। ওটা তো ব্যক্তি জীবনের। এই সমাজের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, জুলুমকে খতম করা, গরিবের খানার ব্যবস্থা করা, অসহায়কে আশ্রয় দিবার ব্যবস্থা করা, বাপের সম্মান, মায়ের সম্মান, স্ত্রী মর্যাদা, নারীর সম্মান, কথা বুঝে আসছে, স্বামীর সম্মান, এই যে ইনসাফ, ইনসানিয়ত, এটা কি ইসলাম নয়? একটু কথা বলে। হ্যাঁ, এই দিন, এটা দিনের মূল। এটা নামাজ তোমার ব্যক্তি জীবনের আমল। নামাজ পড়েছে, এতিমের মাল খেয়েছে, জান্নাত যাবে। কিন্তু এতিমের মাল খাওনি, আর নামাজ পড়েছো কিন্তু কখনো ইচ্ছা কিন্তু কাজাও হয়ে গেছে। আল্লাহ গফুর ও গফফার বলেছেন, মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ হদ্দ পড়েছো, কিন্তু এতিমের মাল খেয়েছো, আল্লাহ বলেছে মাফ করবো? আল্লাহ বলছে এতিমের কাজে মাফ চা, ও যদি ক্ষমা করে। কথা মাথায় ঢুকছে? একটা ব্যক্তি জীবন আর একটা সমষ্টিগত জীবন। ব্যক্তি জীবনে যদি আল্লাহর সঙ্গে কিছু ভুল হয়ে যায়, আল্লাহ বড় দয়ালু, বলেছে মাফ করব। কিন্তু সমাজের হক, মানুষের হক, মানবতার হক, বাবা-মায়ের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, গরিবের হক, বিধবার হক, এতিমের হক, আল্লাহর সৃষ্টির হক তুমি যদি আদায় না করো, আমার কথা বুঝছেন তো নাকি? আমি যে ইসলাম বলছি আপনাদের কি অসুবিধা হচ্ছে মানতে? আমি অরিজিনাল ইসলাম বলছি, শুনছেন না শোনেননি? ইমাম হোসাইন কারবালায় এমনি গেছিল, তিনি নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, দাড়ি টুপি ছিল না। আরে তুমি আমি কাবায় গেলে কাবা মনে হয় ঘৃণা করে, ঘুষখোর গুলো, বদমাইশ গুলো এসছে। আর ইমাম হোসাইনকে দেখো তো কাবা ধন্য, আরে হোসাইন এসছে, ওয়েলকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইন হুজুর কারবালা কি করতে গেছিল বলুন? ইসলামকে জিন্দা করতে। তার মানে কি বলে, এজিদ ইসলামকে মিটিয়ে দিয়েছিল, নবীর ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। এজিদ সন্ত্রাসী প্রথা চালু করেছিল, শাসকের নামে শোষণ করছিল, ক্ষমতার জোরে এজিদ মানুষকে লুটতেছিল, ক্ষমতার জোরে এজিদ মদকে আম করে দিয়েছিল, ক্ষমতার জোরে এজিদ বিহায়াপনা চালু করেছিল। শুনছেন না শোনেন না? আজকেও এজিদ আছে না? না, আমরা মদের বিরুদ্ধে ওয়াজ করলে আজকে এজিদদের অসুবিধা হয় কেন? আজকের এজিদ গুলো তো মদ বিক্রি করেই সবাই পেট চালাচ্ছে,
খা, 1000 লে, 2000 লে, মদের টাকা লে। আর মদের টাকা খেয়ে আমার আব্বা আমার আম্মা আল্লাহু আকবার। এই হবে, একটু হুঁশ করে চলো। মেহনত করেছো, মাতালের বাড়িতে তুমি কারেন্টের কাজ করেছো, মাতালের বাড়িতে ফার্নিচারের কাজ করেছো, মাতালের জমিতে চাষ করেছো। মাতাল তোমায় যদি 500 টাকা দেয় মজুরি, লিয়া বিলকুল হালাল, মেহনতের পারিশ্রমটা। কিন্তু মাতাল যদি খুশি করে 1 কাপ চা খাওয়ায়, বলবেন তো কেন পয়সা ঠিক নেই? বাপ পেটটাকে ঠিক রাখ। আজকে ভুল হচ্ছে, পেট ঠিক থাকলে কালকে সব চেঞ্জ হয়ে যাবে, আর পেট যদি গন্ডগোল হয়ে যায়। আর আজকে তো আমাদের মলি সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব কাউকে বাদ দিচ্ছে না, সব সাহেবকে হারাম খাওয়াবার জন্য শয়তানরা উঠে পড়ে লেগেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেন আমি এ কথা বলছি? আহারে, আমার নবী পাকের দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে, ওই ইসলামকে মিটিয়ে দিবার জন্য যুগে যুগে এ নওজোয়ানেরা, ইসলামের দুশমনেরা সজা চরচরা চালাতে লেগেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফ ইনসানিয়াত নাই, মানবতা গরিবের কথা বলেছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। একটা দিন এমন এসে গেল, আমার নবী পাককে 40 জন মিলে ঘিরে ফেলেছে। আমার নবী পাক ঘরের মধ্যে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিল, ও হযরত আলী, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি আজকে রাত্রে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যাব। এই মালগুলো তুমি অমুকের মাল, অমুকের মাল, অমুকের মাল দিয়ে আসবে। আর সকালে উঠে আমি রাসূলুল্লাহ আমার ইয়াসরিব মদিনার জমিনে চলে আসবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে কেমন মানা মেনেছিল, আল্লাহ নবী সাহাবাদিওকে কেমন বিশ্বাস করেছিল। আজ আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে কেমন ভাবে মানছি দেখো। আল্লাহ নবী কি বলল? আলী রে, আমার হুজরার মধ্যে তুমি শোবে, আমার চাদরটাকে তুমি গায়ে দিয়ে শোবে, এবং আমি রাসূলুল্লাহ সকালে তুমি যখন উঠবে, এই মালটা অমুক জন দিয়েছে, এই মালটা আমার কাছে অমুক জন রেখেছে। অর্থাৎ মক্কা যারা জালিম ছিল, আমার নবীর কাছেই তারা তাদের মালপত্র জিম্মেদার আমানতে রাখতো। তখন তো ব্যাংক ছিল না, কার কাছে রাখবে? আবু জেহেল যদি উতবার কাছে মাল রাখে, উতবা 2 নম্বর ঝেড়ে দেবে। উতবার কাছে যদি সাইবার মাল রাখে, ও ঝেড়ে দেবে। এই জন্য আমার নবীকেই বিশ্বাস করে তারা রাখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানত খিয়ানত। আর সেই নবীর উম্মত, নবী আমাদেরকে ইসলাম আমানত দিয়েছে, সেই ইসলামের আমানতের খিয়ানত করছি তো আমরা। ইসলামের বিষয়ে আমাদের কোনো চিন্তা ফিকির আছে? আজকে পুরো দুনিয়ায় দেখুন কম্পিটিশন চলছে। হ্যাঁ, আজকে আমাদের খবর কি? আমাদের খবর সকালে ওঠো, কোন রকম ভাবে মুখটা ধুয়ে কিছু পেলে একটু পেটের জন্য, সে হালাল কি হারাম দেখা দেখি নয়। কারো যদি পা টিপতে হয় তাও ঠিক আছে, কারো জুতো চাটতে হয় তাও ঠিক আছে, আমার 200-300 টাকা দরকার। এই খারাপ লাগছে ওর কথা? এটাই জিন্দেগি আমাদের। আমার নবীর দিনের জন্য আমরা ঐক্য হব না? আমার নবীর দিনের জন্য আমরা একত হব না? আমার নবীর দিনকে যারা মিটাতে চাইছে, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে কি কথা বলবো না? ভাবুন বাপ, কেউ বলছে বলতে গেলে তো জেল দেবে, বলতে গেলে তো মারবে, বলতে গেলে তো জুলুম করবে, বলতে গেলে তো কাজ বন্ধ হয়ে যাবে। আরে এটাই তো তোমাকে আল্লাহর পরীক্ষা। তুমি নিজের পেটের কথা ভাবো না, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসো, এটাই তো পরীক্ষা। আল্লাহ রাসূলের কাছে মাল রেখেছে তারা। নবী পাক হযরতে মাওলা আলীকে বলছে এই মালগুলো অমুক অমুকে দিয়ে দিবি, দিয়ে আপনি আমার ইয়াসরিব মদিনা শরীফে আসবেন, আর আমার বিছানায় শোন, যে বিছানাটাই রাসূলুল্লাহ শোয়। আচ্ছা বলুন তো ভাই, আপনার ঘরে রাত্রিরে কিছু জালিম এসেছে, আপনাকে হামলা করে কতল করে দেবে, ওই ঘরে কেউ অন্যজন ঢুকে থাকতে চাইবে? যে অন্ধকারের মধ্যে অমুক মনে করে আমাকেই ঝেড়ে দেবে কি? হ্যাঁ, কুরবান হযরত আলীর কদমে আমাদের জান মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান দেখুন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী
শহীদ বিছানার উপরে শুয়ে পড়লেন, চাদরটা আবার পুরো মুড়ি দিয়ে, পুরো চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চলে গেলেন। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আমার বালি তুললেন, বালিটা নিক্ষেপ করলেন, জালিমদের চোখে পড়লো, তারা দেখতে পেল না। আল্লাহ নবী চলে যেতে লাগলেন। অনেক বড় কথা, পরের দিন সকাল হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু যার যার মাল তার কাছে দিয়ে আল্লাহ নবীর মদিনা শরীফের দিকে ফিরে আসতে লেগে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা বড় চিন্তিত ছিলাম, আমাদের ভাইকে না জালিমরা কতল করে দেয়। হযরতে আলীকে দেখে সাহাবা হুজুররা খুশি হয়ে গেলেন, আগিয়ে এসে গলায় গলায় মিলতে লেগেছে, ভাই কাল রাত্রিটা আপনার কেমন কেটেছে? হযরতে আলী বলে, আমার নবীর সাহাবারা, গতকালকে আমি নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম, জ্ঞান হওয়ার পর থেকে আমি আলী ওই রকম নিশ্চিন্তা কোনোদিন ঘুমাই না। কেন ভাই কেন? কারণ আমার রাসূলুল্লাহ বলেছিল, আলী সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনা জমিনে আসবে। আমি আলী বুঝে নিয়েছি অন্যদিন আমার মৃত্যু রয়েছে, মদিনায় যাবার আগ পর্যন্ত আমি আলীর মৃত্যু নয়। যদি মদিনায় যাবার আগ পর্যন্ত আমার মৃত্যু থাকতো, আল্লাহ নবী তাহলে বলতো না, আলী রে সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনায় আসবে। এ আমার নবী সাহাবারা, আমি আলী বুঝে নিয়েছি মদিনায় যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। নারায়ে তাকবীর। সেই নবী বলছে, তোমরা আল্লাহ ও রাসূলের হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারে। এই হবে না? কথা বলো। আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূলের হয়ে যাও। খুব সাবধান। দুনিয়া আমাদেরকে গান দিয়ে, দিয়ে, জুয়া দিয়ে, সিনেমা দিয়ে একদল উম্মতকে কেটিয়ে দিয়েছে। একদল ছেলেকে গানের জুয়াতে ঢুকিয়েছে না ঢুকাই না? হ্যাঁ, কিন্তু এর পরও গুটি কতক এমন মুসলমান আছে তারা গান জুয়া যাত্রায় যায় না, আছে না? না কথা বল। ওই অল্প গুটি কতককে দেখে জালিমরা এখনো ভয় করছে। শুনছেন? হ্যাঁ ক্যামেরালা শুনছো? হ্যাঁ পালদারে শোনো। ওই গুটি কতককে দেখে এখনো জালিমরা কি করছে বলুন? ভয় করছে। কিসের ভয় রে? বলছে না, কাউকে তো গানে নিয়ে যে, জুয়ায় নিয়ে যে, সিনেমায় নিয়ে যে, খেলায় নিয়ে যে, মেলায় নিয়ে যে, হারাম খাইয়ে 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 তার দিলে আল্লাহ রসুলের থেকে তো দুনিয়ার প্রেম বেশি করে দিলাম। কিন্তু এখনো তো গুটি কতক আছে যারা আল্লাহ রসুলের জন্য জান তো জান, মাল তো মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? আছি না নাই? এই যে আদব প্রেম নবীর উপরে, এটাকেই তো বলা হয় ঈমান। তো এই গুণকে শেষ করব কি করে? এরা তো গানে ডাকলে যাই না, জুয়াই ডাকলে যাই না, ফাংশনে ডাকলে যাই না, যাত্রায় ডাকলে যাই না, ফ্রিতে ভিক্ষা দিলে লাই না, আছে না? না। তো এইগুলোকে শেষ করা যাবে কি করে? তাই ইসলামের দুশ্মন ওই অত্যাচারী জালিমরা তারা একটা নতুন প্ল্যান করেছে। প্ল্যানটার নাম হলো মুনাফিক প্রকল্প। কি প্ল্যানটার নাম? হ্যাঁ, মুনাফিক প্রকল্প। খুব ভালো করে মনে রাখবেন। এই মুনাফিক প্রকল্পরা কি করছে? এর মধ্যে সব উলামাদের ঘরে ঢুকিয়েছে। এর মধ্যে কাকি আছে? উলামারা আছে। তাদের কাজ কি? তারা মানুষের কাছে যাবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা সব বিষয় নিয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করবে। নামাজের বেলায়, রোজার বেলায়, দাড়ির বেলায়, টুপির বেলায় সব নিয়ে বলতে চাইবে। কিন্তু আমার রাসূলুল্লাহ শান, মর্যাদা, আজমাত, প্রেম, ভালোবাসা, আমার নবীকে ঈমান, এটা কিন্তু বুঝাতে চাইবে না। শুনছেন তো নাকি? উপরন্ত
উপরন্তু তারা নবীর কথা যখন বলবে কি বলবে? মোহাম্মদ রসুল মানুষ ছিলেন, আমরাও মানুষ, নবীও আমাদের মতো মানুষ ছিলেন। কথা বলছেন না কেন? কি বলবেন এখানে? কি বলতে হবে এখানে? তাহলে বললেন না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মাসলা শোনেন। আপনি কোন জায়গায় রয়েছেন, কারো ওয়াজ শুনছেন, কোন জায়গায় বসে আছেন, একজন কেউ আমার নবীর বিরুদ্ধে কিছু বলল, আপনি চুপ করে রইলেন, আপনার ঈমান চলে যাবে। শুনছেন? আপনার উচিত কি? প্রতিবাদ করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, হাতে ক্ষমতা নেই মুখ দিয়ে, মুখেও যদি ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে ধিক্কার জানিয়ে সরে যাওয়া। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর যদি চুপ করে থাকে ঈমান থাকবে? আর ঈমান যদি চলে যায়, এই বদরে জিতেছিল কিসের জোরে? ওহুদে জিতেছিল কিসের জোরে? খাইবারে জিতেছিল কিসের জোরে? আমার মঈনুদ্দিন আজমিরি একা কামিয়াবি হয়েছে কিসের জোরে? আরে মসজিদে আকসাকে সালাউদ্দিন আইবি উদ্ধার করেছিল কিসের জোরে? বুঝছো আমার কম? দাড়ি নেই, প্যান্ট শার্ট, নামাজও কখনো অইচ্ছাকৃত কাজা, বেঈমান নয়, গুনাহগার। শুনছেন? কিন্তু নবীর শানে যাররা পরিমাণ গুস্তাগি হলে, কথা বলো, আর কেউ গুস্তাগি করছে চুপ করে শুনলে, এই মাসে আমার নবী মেরাজে গিয়েছিলেন, এই মাসে আল্লাহ তিনার বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে নিয়ে চলে আসলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল বুরাক নিয়ে চলে আসলো। আমার নবী পাক উম্মে হানির ঘরে রয়েছে, আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলেন, বুরাক রয়েছে, আরো ফেরেশতারা রয়েছে, আমার নবী পাককে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে। এ যুবকের হযরতে জিবরাইল এসে এমন সময় দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরতে জিবরাইল বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমি জিবরাইল আপনার হাবিবকে কিভাবে তুলবো আল্লাহ? এ যুবকেরা, তরুণেরা ভেবে চিন্তে দেখো একবার। জিবরাইল বলছে, আল্লাহ আপনার হাবিবকে কিভাবে তুলবো? কেউ ঘুমলে তাকে তো ডেকে তুলতে হয়, কেউ ঘুমলে তার গায়ে হালকা লাড়া দিয়ে তুলতে হয়, কিন্তু জিবরাইল কি বলতে লেগেছে? আল্লাহ পাক আপনার হাবিবকে কেমন করে তুলবো? কেন জিবরাইল জানে এটা অন্য কেউ ঘুমায় না, এটা আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে। ইনার টাকারও একটা আদব আছে, ওই আদবের বিখিলাফ যদি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। জিবরাইল যদি নবীর ডাকার বিষয়টাও চিন্তা করে, এ যুবক তোমাকে আমাকে রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে ভেবে বুঝে বলা দরকার আছে না নাই? আজ কিছু জাহান্নামের কুকুর আছে, বক্তা আছে, যে জালিমদের অর্থ নিয়ে শাসকের দালালি করে বেড়ায়, যারা আমার নবীকে ভিখারির বাচ্চা বলে।